আরাফ হলো এমন একটি জায়গার নাম যেটা হবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, যেখান থেকে জান্নাতও দেখা যাবে জাহান্নামও দেখা যাবে। ওখানে যারা থাকবে তারা জান্নাতীয় নয় এবং তারা জাহান্নামীও নয়। অথচ কোরআনে পাওয়া যায় ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আখিরাতে মানুষ দুই দলে বিভক্ত হবে, একদল জান্নাতমুখী আর একদল হবে জাহান্নামমুখী। তাহলে যারা জান্নাতীয় নয় জাহান্নামীও নয় তারা কোথায় থাকলো? তাদের জন্যই আরেকটা জায়গা যেটার নাম আরাফ। ওরাও এক পর্যায়ে আল্লাহর করুণা সিক্ত হয়ে জান্নাতি হয়ে যাবে। সূরা আরাফের অধিবাসীদেরকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন মানুষের আমল ওজন করবে, যার আমল নামায় উকুনের ডিম পরিমাণ নেক বেশি হবে, বিনা হিসাবে বিনা শাস্তিতে আমল যখন বেশি হবে, শাফাতের দরকার নাই, মুহাসাবার দরকার নাই। আল্লাহ যখন দেখবেন নেক আমল বেশি, ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবেন। তাদেরকে আর ফাকরাও করা হবে না, মুআখাযা হবে না। উকুনের ডিম উদাহরণটা বড়ই চমৎকার উদাহরণ। কোরআনের বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি, দাররা পরিমাণ নেকামল যদি হয়, দাররা পরিমাণ বদামল যদি হয়, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহ। দাররা শব্দটা যারা সাধারণ শিক্ষিত মানুষ, কম শিক্ষিত মানুষ, তাদেরকে বোঝানো কঠিন। দাররা শব্দের অর্থ হলো অণু। এখন যারা রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, ওরা অণু আর পরমাণু বোঝে, কিন্তু কোনের ডিম। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা উদাহরণ দিলেন যেটা একবারে মূর্খ লোকও বুঝবে। কি চমৎকার করে রাসূল বললেন, উকুনের ডিম পরিমাণ যদি নেকামল বেশি হয়, আল্লাহর নবীর সুপারিশ লাগবে না, কারো সুপারিশ লাগবে না, ডাইরেক্ট আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সামান্য বেশি হয়েছে, উত্তম আবাসস্থল জান্নাত পেয়ে গেল। আর যার আমল নামায় উকুনের ডিম পরিমাণ আমল কম হবে, গুনাহ উকুনের ডিম পরিমাণ বেশি হবে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দেবেন। নাউযুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার আমল নামা গুনাহ এবং সওয়াব সমান সমান হবে, বরাবর হবে, তাকে আল্লাহ তাআলা শুরুতে জান্নাতও দেবে না, জাহান্নামও দেবেন না। তাকে যেখানে রাখবেন ওই জায়গাটার নাম হলো আরাফ। আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতু আরাফ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ওয়া নাদাউ আসহাবাল জান্নাহ আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। আরাফের অধিবাসীরা জান্নাতীদেরকে ডেকে সালাম দেবে, কিন্তু তারা তখনও জান্নাতে প্রবেশ করে নাই, তবে তাদের অন্তরে জান্নাতে যাওয়ার বাসনা কিছু কথা নিজেরাও কইেন, হেঁটেও দিয়েন আর কি। তারা জান্নাতে এখনো যায়নি, জান্নাতে যাওয়ার শখ আছে। ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার। তারা যখন জাহান্নামের দিকে তাকাবে, জাহান্নামের শাস্তি তারা নিজের চোখে দেখবে। ক্বালু রাব্বুনা
ক্বালু, তখন তারা বলবে রাব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, ও আমাদের রব, এই জালেম জাহান্নামীদের সাথে তুমি আমাদেরকে সঙ্গী বানাইও না। আরাফে দাঁড়ায় দাঁড়ায় বলবে আমাদেরকে জাহান্নাম থেকে তুমি বাঁচায়া দাও। আরাফের অধিবাসী মানুষগুলো জান্নাতীদেরকে দেখবে, জাহান্নামীদেরকে দেখবে, কিন্তু তারা জান্নাত জাহান্নাম কোনোটাই পাবে না, সেখানে থেকে যাবে দীর্ঘদিন পর্যন্ত। সেদিন তারা বুঝবে উকুনের ডিম পরিমাণ নেকামল যদি বেশি থাকতো আজকে আরাফে থাকা লাগতো না। একবার সুবহানাল্লাহ বলার গুরুত্ব কত বেশি। কারণ যাদের উকুনের ডিম পরিমাণ নেক বেশি তারা তো জান্নাতে চলে গেছে। আর ফলাদের যদি ওটুকু পরিমাণ নেক ও বেশি থাকতো তারাও জান্নাতটা পেয়ে যেত। আফসোস করবে, হায় রে, দুনিয়ায় কেন 2 রাকাত নফল নামাজ বেশি পড়ি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা একবার কেন বেশি করলাম না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকির যদি একবার বেশি করতাম আজকে আরাফে থাকা লাগতো না। উকুনের ডিম পরিমাণ আমল কম হওয়ার কারণে যারা জাহান্নামী হয়ে গেল তারা সেদিন আফসোস করবে আরো বেশি। যদি উকুনের ডিম পরিমাণ বেশি আমল থাকতো তাহলে আজকে জাহান্নামী হওয়া লাগতো না। এই জন্য মানুষ আমল করো ভাইরা, আমল করো, যত বেশি পারো চুপচাপ না থেকে জিকির করো, নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কাজ করো। ভালো কাজ করার সামর্থ্য যদি নাও থাকে কমপক্ষে মানুষের সাথে হাসি মুখে কথা বলো, কারণ হাসি মুখে কথা বললো আল্লাহ সাদাকার সওয়াব দিয়ে দেয়। রাস্তার মাঝে কলার সিল্কা পড়ে আস, হেঁটে যাচ্ছেন, পা দিয়ে ধাক্কা দিয়া কলার সিল্কাটা রাস্তা থেকে বাহিরে ফেলে দেন। এই যে আপনি একটা কাজ করলেন, কোনো সময় লাগে নাই, কষ্ট হয় নাই, ওইটুকু কাজ করার কারণে আমলনামা আল্লাহ সওয়াব দেবে। হতে পারে ওইটুকু সওয়াবের কারণেই আপনি সেদিন জান্নাতটা পেয়ে যেতেন। আফসোস করে বলবি ছোট্টখাটো এই নেক আমলগুলো কেন করলাম না। সেদিন তারা আফসোস করবে কেন নেক আমল করলাম না, কিন্তু সেদিনের আফসোসের কোনো মূল্য নেই। এজন্য যারা আখিরাতে আফসোস করতে না চায় তারা দুনিয়াতে সতর্ক হবে। যারা দুনিয়া সতর্ক থাকে তারা এই ডান হাতে আমলনামা পেয়ে যাবে। ডান হাতে আমলনামা পাওয়ার পরে মানুষ মানুষকে প্রশ্ন করবে, এত চমৎকার আমলনামা তুমি কেমনে পাইলা? একই বাজারে তরকারি কিনা খাইছি, একই এলাকায় বসবাস করেছি, পাশাপাশি বিল্ডিং এ ছিলাম, একই মসজিদে নামাজ পড়ছি, কিন্তু আজকে ডান হাতে আমলনামা পাইলা, জান্নাতের ঘোষণা পাইলা। এত সুন্দর আমলনামা তৈরির পিছনে কারণটা কি বলো দেখি? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। ডান হাতে আমলনামা পাওয়ার পরে মানুষ লাফাতে থাকবে, আনন্দে উদ্বেলিত হয়ে যাবে। নিজের আপনজন প্রিয়জনকে খোঁজ করার জন্য হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে আমলনামা পাওয়ার আগ পর্যন্ত মানুষ মানুষের সাথে পরিচয় দেবে না। ছেলে দেখলে বাবা পালাবে, মা দেখলে ছেলে পালাবে, স্বামী দেখলে স্ত্রী পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, শুধু পালাবে। কিন্তু ডান হাতে আমলনামা পাওয়ার পরে আর পালাবে না, বরং আপনজনদেরকে খোঁজ করতে থাকবে। আপনজনদেরকে বলবে হাউ বাউ খাবু মুকরাউ কিতাবি, আমার আমলনামা পড়ো পড়ো, দেখো কত চমৎকার। লোকেরা জিজ্ঞাসা করবে কেমনে আমলনামা সুন্দর হলো? তখন যে জবাবটা দেবে কোরআন আল্লাহ তাআলা সে জবাবটা আমাদেরকে এখনই জানাইয়া দিছে, দুনিয়া থাকতে জানাইয়া দিছে। জবাব হবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া।
ডান হাতে আমল নামা পাওয়া লোকটা জবাবে বলবে, আমি দুনিয়া থাকতে জানতাম আখিরাতে সব কাজের হিসাব দিতে হবে, তাই কাজ করার আগে আমি চিন্তা ভাবনা করে কাজ করছি। আপনারা দেখবেন চা দোকানে বসে কিছু লোক আছে, পাড়া মহল্লায় যত ঘটনা ঘটে সব কিছু কয়, গীবত করে, শেকায়াত করে। যারা একটু পাওয়ারফুল আছে টেবিলে থাপড়াইয়া কত মানুষের গালি গালাজও করে। আবার কিছু লোক দেখবেন চুপচাপ বসে চা খাইয়া চলে গেছে, সেই জাতীয় কোনো গীবত আপতে নাই, এই সমস্ত দুই নাম্বারিতে নাই, কারণ সে জানে প্রতিটা কথা রেকর্ড হয়, প্রতিটা কথার জবাব। এই জন্য মুখে যা আসে বলে না, সামনে যা পায় খায় না, খাওয়ার সময় ভাবে হালাল না হারাম, বলার সময় ভাবে কথা বলা জায়েজ না না জায়েজ। ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, ওই লোক জবাব দেবে, আমি প্রতিটা কাজ করার আগে, কথা বলার আগে আমি নিশ্চয়ই ভাবতাম এ কথা কাজের জবাব আল্লাহর কাছে আমাকে দিতেই হবে, তা সতর্ক হয়ে আমি কথা বলেছি। এই জন্য ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন উনার সঙ্গী সাথীদেরকে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে একটু নিজের হিসাব নিজে করে নিও। যারা দুনিয়া হিসাব করে চলে, আখিরাতের হিসাবে তারা বিপদে পড়বে না। আর যারা দুনিয়ায় বেহিসাবে চলে, আখিরাতে তারা কি পড়বে? বিপদে পড়ে যাবে। আমার প্রিয় ভাইরা, ওই সূরাতুল আরাফের 187 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করলাম, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ও প্রিয় নবীজি, লোকজন আপনার কাছে আসবে, এসে তারা জিজ্ঞাসা করবে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। লোক জানতে আসবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। জবাবে আপনি বলে দিয়েন, কিয়ামত কবে হবে এই ইলম আমার আল্লাহর কাছে আছে। আল্লাহ কিয়ামত কবে হবে এই ইলম দুনিয়ার কোনো মানুষের কাছে প্রকাশ করেন নাই। আমরা সবাই জানি এই পৃথিবী এক সময় ছিল না, একটা সময় আসবে যখন এই পৃথিবীটা আর থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া করে, দয়া করে এই দুনিয়াতে পাঠাইছেন সৃষ্টির সেরা মাখলুক করে। আমাদেরকে পাঠানোর আগে তামাম দুনিয়াটার যত উপাদান উপকরণ আছে সব আল্লাহ বানালেন। তার সেরা মাখলুক মানুষ দুনিয়ায় এসে কোনো কষ্ট যেন না পায়, তাই পৃথিবীটাকে আমাদের বসবাসের উপযোগী করে বানাইয়া তারপরে পৃথিবীতে মানুষ পাঠাইছে। আল্লাহ তামাম দুনিয়া বানাইছে আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছে শুধু আল্লাহর ইবাদতের জন্য। একটা দিন আসবে যেদিন দুনিয়ায় কোটি মানুষ থাকবে, কিন্তু আল্লাহর ইবাদত করার মতো কেউ আর থাকবে না। এই পৃথিবীর মানুষগুলো দিন দিন ইবাদত ভুলে যাবে, এবং আমরা সবাই সেদিকে যাচ্ছি। মাহফিলে আসলে ভাবেন, মসজিদে গেলে ভাবেন ইবাদতকারীর অভাব নাই। অথচ বন্ধু, ফজরের টাইমে মসজিদে গেলে দেখবেন এক কাতার, আধা কাতার, এক একটা এলাকায় হাজার হাজার মানুষ বসবাস করে। ফজরের টাইমে মসজিদ খালি, এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া একটা মুসল্লিও নেই। আপনারা বিশ্ব রোডের পাশের মানুষ, ফজরের টাইমেও দেখবেন কত বাস যায় ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা কত বাস যাচ্ছে। এমন শত শত বাস আছে, ফজরের নামাজের জন্য একটু বিরতিও দেয় না। 92% মুসলমানের দেশের কথা বলছি। আবার যেই বাসগুলো বিরতি দেয় ফজরের নামাজের জন্য, ওই বাসে দু একজন নামাজি মানুষ আছে, তাই ড্রাইভারের কাছে গিয়ে বলে, ভাই আমি নামাজ পড়বো, বিরতি দিয়েন। বিরতি দেওয়ার পরে এমন ঘটনাও আমি নিজে সাক্ষী, আমি শুধু একাই ফজরের নামাজ পড়েছি, বাসের আর একটা লোক আমার সাথে মসজিদে যায় নাই। এই কয়দিন আগেও আমি কক্সবাজার থেকে মাহফিল করে ফিরতেছিলাম। দোতলা কিছু বাস আছে যেগুলো স্লিপার কোচ,
শুয়ে শুয়ে আসা যায়। ছোট গাড়ি নিলাম না, বিমানে চলে গেলাম কক্সবাজার, মাহফিল শেষে রাতেই ফিরলাম ঢাকার উদ্দেশ্যে। আমাদের 14 গ্রাম আসার পরে ফজরের টাইম হলো, ড্রাইভারকে বললাম যে ভাই নামাজ পড়বো, একটু মসজিদ দেখলে থাইমেন। ড্রাইভার সাহেব ব্রেক করলো, আমি ফজরের নামাজে গেলাম, একা, কেউ যায়নি। নামাজ শেষ করে এসে দেখি ড্রাইভার সাহেব আর উনার সুপারভাইজার দুইজনে মাটিত খাড়ায় খাড়ায় বিড়ি টানতাছে। এর মানে হলো উনারা ভাবছে হুজুর যেহেতু নামাজ পড়ে আমরা সময়টা কাজে লাগাই। কাজে লাগাইছে কি খাইয়া? কথা বলেন, কি খাইয়া? আমার সাথে কি মসজিদে যেতে পারতো না? যেহেতু থামাই লাগছে, 2 রাকাত নামাজ পড়েই নি, 4 রাকাত সুন্নাহ আর 2 রাকাত ফরজ পড়তে কতক্ষণ লাগবে? 92% মুসলমানের দেশে যদি নামাজের অবস্থা হয়, এবার কোরআন শিখেছে কয়জনে, কোরআন পড়ে কয়জনে, কোরআন মানে কয়জনে, নামাজিদের মাঝে বিশুদ্ধ তেলাওয়াত জানে কয়জনে, ওই নামাজি যারা আছে তাদের মাঝে হারাম খায় না কয়জনে? যদি আপনি বাছাই করতে থাকেন তাহলে এখনো প্রকৃত মুমিনের সংখ্যা 2%, 3%, 5%-এর বেশি হয় কিনা আমি দারুণভাবে সন্দিহান। একটা সময় আসবে যখন মানুষগুলো ইবাদত বিমুখ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকায় দেখবেন তাম দুনিয়াতে মুমিনের সংখ্যা বড়ই কম। তখন ইয়ামান নামক দেশ থেকে আল্লাহ একটি বাতাস ছেড়ে দেবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবআথু রিহাম মিনাল ইয়ামান আলিয়ানা মিনাল হারিস লা তাদউ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান ইল্লা ক্বাবাযাতহু, রাওয়াহু মুসলিম। প্রিয় নবীজি বলছেন, ওই বাতাসটা আল্লাহ ইয়ামান নামক দেশ থেকে ছেড়ে দেবেন। ওই বাতাসের স্পর্শ হবে রেশমি কাপড়ের চেয়ে কোমল। দুনিয়ায় যত মানুষ আছে সবার গায়ে বাতাসটা লাগবে, কারো কিচ্ছু হবে না। তবে যার কলবে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, ওই বাতাস তার গায়ে লাগার সাথে সাথে ওই লোকটার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ চাইবেন পৃথিবী আর আমি রাখবো না, কোটি কোটি মানুষ ইবাদতকারী নাই। তাম বাংলাদেশে মানুষ আছে ধরেন 30 কোটি, মুমিন থাকবে 100 জন 200 জন। তাম সৌদি আরবে মানুষ আছে 20 কোটি, মুমিন আছে 500 জন। তাম চায়নাতে মানুষ আছে 100 কোটি 150 কোটি, মুমিন আছে 20 জন। আল্লাহ গুনে দেখবেন তাম দুনিয়াতে 1,500 মুমিন। এই অল্প কয়জন মুমিনের জন্য এত বড় পৃথিবী আর রাখা দরকার নাই। বাতাস ছেড়ে দিলাম, মুমিন যে কয়জন আছে তারা মরে যাক। এই বাতাস যখন পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছবে তখন তামাম দুনিয়াতে ঈমানওয়ালা আর একজনও থাকবে না। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله। ঈমানওয়ালা যদি পৃথিবীতে একজনও বেঁচে থাকে, ঈমানওয়ালার কারণে আল্লাহ তাআলা কিয়ামত বানাবে না। ঈমানদারের সম্মান আল্লাহর কাছে তো বেশি। ঈমানদার একজনও যদি থাকে কিয়ামত হবে না। ঈমানদার যখন থাকবে জমিনটাকে আর আল্লাহ বাকি রাখবেন না। এই কিয়ামত হঠাৎ করে হয়ে যাবে না, সময় লাগবে। তবে হ্যাঁ, সংগঠিত হবে হঠাৎ। তাতিয়াহুম বাগতাহ, হঠাৎ করে এসে যাবে। অনুষ্ঠিত হওয়ার ঘটনা হঠাৎ ঘটবে, কিন্তু কিয়ামতের পরিস্থিতিটা হঠাৎ হবে না। এটা দিন বাই দিন, ডে বাই ডে হবে। আস্তে আস্তে করে মুমিন কমবে। এক সময় আসবে পশ্চিম দিকে সূর্য উদিত হবে। ওই সূর্য দেখে তাম দুনিয়ায় যত মানুষ বেঁচে থাকবে, রাসূলুল্লাহ বলেছেন সব মানুষ সেদিন কালেমা পড়ে মুমিন হয়ে যাবে। কিন্তু সূর্য পশ্চিম দিকে যখন উঠবে, কারো ঈমান আল্লাহর কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্য পশ্চিম দিকে যেদিন উঠবে সেদিন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার পাপিষ্ট মানুষগুলো সেদিন বুঝে ফেলবে লক্ষণ তো ভালো নয়। কোনদিন পশ্চিম দিকে সূর্য উঠলো না, আজকে উঠলো কেন? আরে হুজুররা তো ওয়াজ করছে কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে, তাহলে তো বোঝা যায় কিয়ামত এসে গেছে। পাপী মানুষগুলো তখন তাওবা করতে চাইবে, কিন্তু তাওবাটাও তখন আর কবুল হবে না। এখন কবে সূর্য পশ্চিম দিকে উঠবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন তারিখ বলেন নাই।
বলেন নাই 2000 এত সনে হবে, অমুক মাসে হবে, অমুক দিন হবে। রাসূল যেহেতু দিন তারিখ বলেন নাই, বিষয়টা গোপন। এখন কোন দিন ওঠে আমরাও জানি না। যে গুনাহগুলো আমল নামায় আছে এখনই তাওবা করা দরকার আছে না নাই? এজন্যই তো কিয়ামতের আলোচনা শোনা দরকার। কোরআন মাজিদ আল্লাহ তাআলা কিয়ামত নিয়ে অসংখ্য আয়াত নাযিল করেছেন। আখিরাতের উপরে কোরআন আয়াতের সংখ্যা 1000-এর কাছাকাছি। যেহেতু আমাদের চূড়ান্ত গন্তব্য আখিরাত, তাই দুনিয়ার মুমিনদের আখিরাত সম্পর্কে ইলম অর্জন করা খুবই জরুরি। আমরা আখিরাত বিমুখ হয়ে যাচ্ছি, আমরা দুনিয়াদার হয়ে গেলাম। আল্লাহর হাবিব এই কথা বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। কিয়ামত যখন ঘনাবে তখন মানুষগুলো বেপরোয়া হয়ে যাবে। তারা সামনে যা পাবে তাই পকেটে ঢুকাবে, হালাল না হারাম তারতম্য করাটাও ভুলে যাবে। সাবধান মুসলমান, হালাল হারামের ইমতিয়াজ যখন মানুষ ভুলে যায় তখন তার আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। আপনারা আমার আলোচনা যারা শুনছেন কান খুলে শুনুন। যারা হারামের সাথে সম্পৃক্ত আছেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা সব কবুল হওয়া বন্ধ। গেট অফ। কিয়ামতের আগের মানুষগুলোর আমল কবুল হবে না এই কারণে, কারণ এই মানুষগুলো নামাজও পড়বে আবার সুদের উপরে টাকা লাগাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে অফিসে ঘোষণা দিলে সাইন করে না, এমন অফিসার আছে না নাই? হারামের সাথে সম্পৃক্ত নয় এমন মুসল্লির পার্সেন্টেজ কত? আমি বেনামাজির কথা বলছি না। যারা বেনামাজি তাদের কথা বলে লাভ নাই, কারণ বেনামাজি আর পশু কোনো পার্থক্য নেই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় তার ঈমান থাকে না, সে কুফরি করে। আমি আপনাদের কথা বলছি যারা আজকের মাহফিলে আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা হারামের সাথে সম্পৃক্ত নাই কত পার্সেন্ট? বরং আমি তো দেখি হারাম খায়, নামাজ পড়ে, সিনেমা হলের মালিক, আবার মসজিদের সভাপতি, সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ছে, ওজনে কম দেয়, নামাজ পড়ে মালে বেতাল দেয়, নামাজ পড়ে বোনের হক দেয় না। বাবা মরে গেছে 10 বছর আগে, এখনো বোনের সম্পদ জোর করে ধরে রাখছে, এমন নামাজি ভাই আছে না নাই? আমার বন্ধু সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়া আপেল আঙ্গুর কিনতেছেন, চাল কিনে ডাল কিনে খাচ্ছেন, আপনার দেহের রক্ত মাংস হারাম থেকে বড় হচ্ছে। আপনি বাংলাদেশের মসজিদে কেন, বাইতুল মুকাররমে কেন? আপনি কাবার ভিতরে ঢুকে দোয়া করবেন, হারাম খাইলে আপনার দোয়া কাবার ভিতরেও কবুল হবে না। আরে ভাই, এই যে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করতেছি, ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে, কে দোয়া করে না? তামাম দুনিয়াতে 200 কোটির মতো মুসলমান আছে। আমার তো মনে হয় আমরা দোয়া করি না এমন মুসলমান পাওয়া খুব কঠিন। সবাই দোয়া করছি। বলুন তো, আসমান থেকে ফিলিস্তিনে সাহায্য করার জন্য ফেরেশতা আইছে কয়জন? আসে নাই। বদরের যুদ্ধে 5000 ফেরেশতা আসলো, ইরাকে আসলো না, বসনিয়া আসলো না, শেষনিয়া আসলো না, সোমালিয়া আসলো না, আলজেরিয়া আসলো না, ফিলিস্তিনে আসলো না, মায়ানমারে আসলো না। কাবা ভাঙতে আসলো আব্রাহা, আল্লাহ বাবিল পাঠাইছে। ভারতে মসজিদ, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছে, ওখানে একটা বাবিল পাখিও আসলো না। এর মানে দাঁড়ালো আমাদের দোয়া এখন আর কবুল হয় না। 2টি কারণে দোয়া কবুল বন্ধ। একটা হলো অধিকাংশ মানুষ হারাম খায়, আরেকটা হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ভুলে গেছে। তোমরা যদি জিহাদের তলোয়ার হাত থেকে ফেলে দাও, অন্যায়ের প্রতিবাদ ভুলে যাও, তখন তোমাদের দোয়া আর কবুল হবে না। রাসূলুল্লাহ এটা বলে গেছেন 1400 বছর আগে। লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার। অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা, অন্যায় দেখলে প্রতিবাদ করবা, প্রতিরোধ করবা, বাধা দিবা। এই কাজটি তোমরা করতে থাকবা। আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি। এটা যদি না করো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর গজব আসবে, আযাব আসবে। সুম্মা লা তাদউন্নাহু, তখন তোমরা দোয়া করবা, ফালা ইউস্তাজাবু লাকুম, দোয়া কবুল আর হবে না। গত 7 অক্টোবর যখন ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ বেঁধে গেল,
8 তারিখে আমেরিকা বলে দিল ইসরায়েল তোমার সাথে আমি আছি। 9 তারিখে রণতরী পাঠাইয়া দিল, মিসাইল পাঠাইয়া দিল, 14 বিমান পাঠাইয়া দিল। ফ্রান্স বলে দিল আমরা তোমার সাথে আছি ইসরায়েল। জার্মানি বলে দিল আমরাও সাথে আছি। ইউনাইটেড কিংডম বলে দিল আমরা তোমাদের সাথে আছি। কিন্তু যে মুসলমানগুলো মাইর খাচ্ছে, পৃথিবীর 200 কোটি মুসলমান, 65 মুসলিম কান্ট্রি, 57টা ওআইসির সদস্য এক জায়গায় একত্রিত হইয়া একটা প্রতিবাদ মিছিল করার সাহস করে নাই। ওআইসির মিটিং ডেকে সবাই মিলে একটা ধমক দেবে, একটু প্রতিবাদ করবে, কাজটিও করে নাই। অন্যায় কাজে প্রতিরোধ আমরা ভুলে গেছি। কাবার ইমাম দোয়া করে, দোয়া কবুল হয় না। হারাম খাইলে দোয়া কবুল হবে না, অন্যায় প্রতিবাদ ভুলে গেলে দোয়া কবুল হবে না। কিয়ামতের আগে মানুষ হারামের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। হারাম খায় না এমন মানুষের সংখ্যা 5% দেশে আছে কিনা সেটাই আমার সন্দেহ লাগে। অবস্থা বড় খারাপ হয়ে যাবে কিয়ামতের আগে। আস্তে আস্তে করে মানুষ ঈমান হারা হবে, আমল হারা হবে, তখন কিয়ামতটা আসবে। এখন কিয়ামত কবে আসবে? কিছু সিমটম বিশ্বনবী আমাদেরকে বলেছেন। আমি আজকে আপনাদের সামনে কিয়ামতের পূর্ব যে আলামতগুলো আছে, আমার লিখা এই বইটাতে আমি 50টা লিখেছি। আপনারা শুনতে রাজি থাকলে সংক্ষেপে তুলে ধরব, শুনবেন। কিয়ামতের 50টা আলামত হাদিস থেকে আমি একসাথ করেছি। এই বইটার নাম দিয়েছি আমি ওহির আয়নায় পরকাল। একবারে মৃত্যু থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত যতগুলো ধাপ আছে আমি 1000-এর উপরে দলিল দিয়ে এটা লিখেছি। আলহামদুলিল্লাহ, অনেক বড় বই, 400 পৃষ্ঠার মতো। কিয়ামতের আলামত সম্পর্কে রাসূল আমাদের জানাইছেন কেন? আমরা যেন এই কাজগুলো না করি। এগুলো করার মানেই হলো কিয়ামতকে আহ্বান করা। মুসলমান যখন কমবে কিয়ামত তখন আগাবে। কিন্তু দুনিয়ার মানুষগুলো এত হতভাগা, যে যত বড় জালেম সে মুসলমানকে তত বড় দুশ্মন মনে করে। মুসলমান যখন থাকবে না দুনিয়াটাও থাকবে না, দুনিয়া যখন থাকবে না তোমাদের নেতাগিরিও থাকবে না। তাই যারা জালেম তারা আলেমদেরকে সম্মান করা উচিত। আলেমরা থাকবে, মুমিন থাকবে, মুমিন থাকলে পৃথিবী থাকবে, পৃথিবী থাকলে তোমাদের এমপি মন্ত্রীগিরি থাকবে। কথা ছিল আলেমদেরকে দুধ কলা খাওয়াইয়া লালন করা, উল্টা মুসলমান যেখানে বোমা মারে সেখানে আলেমদেরকে ধরে ধরে জেলে ঢুকাইয়া দেয়, জুলুম করে মেরে ফেলে ফাঁসি দেয়। হতভাগারা বুঝলো না, নিজের পায়ে নিজেরা কুড়াল মারছে। হ্যাঁ, বুঝবে তখন। পশ্চিম দিকে সূর্য উঠবে, ঈসা নবী আকাশ থেকে নেমে আসবে, ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে, দাজ্জাল এসে যাবে, ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে, দাব্বাতুল আরদ বের হবে, দুনিয়ায় ধোঁয়ায় ছেয়ে যাবে। নিজের চোখে কিয়ামত দেখবে, তখন বুঝবে মুমিনদেরকে কেন মানলাম। তারা নাই তো কিয়ামতে গিয়ে আসে। মানুষ বুঝে দাঁতের মর্ম তখন, যখন দাঁত গালে আর থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস। কিয়ামত একটা গজব, একটা আযাব। আসমান থেকে সবগুলো তারকা মাটির মাঝে পড়বে, তাম দুনিয়া আগুনের গোলকে পরিণত হবে। কিয়ামত বড় খারাপ একটি দিক, বড় আযাবের একটি দিক। রাসূল বলে যখন কিয়ামত হবে দুনিয়াতে একটা ভালো মানুষও থাকবে না, যত মানুষ আছে সবগুলো হলো নিকৃষ্ট মানুষ। তাই তোমরা কিয়ামতের ব্যাপারে সাবধান থাকো, তোমরা নিকৃষ্ট মানুষদের কাতারে নিজেদেরকে শামিল বানাইও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যে আলামতগুলো বললেন, 1 নম্বর আলামত আন ইউরফাআল ইলম। কিয়ামতের প্রথম আলামত এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে। এই আলামতটা বাংলাদেশে প্রকাশ হয়ে গেছে বললেই চলে। কোরআনের এলমওয়ালা মানুষ এতটাই এখন কমেছে। 1 নাম্বার, মানুষ কোরআন পড়তে জানে না। যারা পড়তে জানে তারা বিশুদ্ধ জানে না। যারা বিশুদ্ধ জানে তাদের অধিকাংশ অর্থ জানে না। যারা অর্থ জানে তারা ব্যাখ্যা জানে না। যারা ব্যাখ্যা জানে তারা আমল করে না। কোরআন কি শুধুমাত্র তেলাওয়াতের জন্য এসেছে? কোরআনের ইলম আজকে বিদায় নিল। আমরা ছোটকালে প্রাইমারিতে যখন পড়েছি তখন ইসলাম শিক্ষা নামে একটা বই ছিল।
একজন হুজুর স্যার ছিল, যিনি অঙ্ক ইংরেজিও পড়াইতো আবার ইসলাম ধর্ম পড়াইতো। উনারে আমরা হুজুর স্যার বলতাম। হাই স্কুল ইসলামিয়াত ছিল, ইন্টারমিডিয়েট ইসলাম ধর্ম ছিল। এখন স্কুল কলেজের খবর নেন, সেখান থেকে ইসলাম ধর্ম তুলে দিছে, এটাকে ঐচ্ছিক বানাইছে, পড়লে পড়ো না পড়লে কোনো অসুবিধা নেই। সিলেবাস থেকে কোরআন তুলে দিয়েছে, হাদিস তুলে দিয়েছে। আমাদের হাজার হাজার সন্তান ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ইউনিভার্সিটির প্রফেসর হচ্ছে। সিলেবাসে যেহেতু নাই, হাজার হাজার ইঞ্জিনিয়ার আল্লাহর কোরআনটা দেখে দেখেও পড়তে পারে না। হাজার হাজার ডাক্তার দেখে দেখে কোরআন পড়তে পারে না। ইউনিভার্সিটির প্রফেসর ওযু 4টা ফরজ জানে না, বাবার জানাজার নামাজে এসে কেমনে জানাজার নামাজ পড়া লাগে নিয়মটাও জানে না। হুজুরকে এসে বলে, হুজুর জানাজার নামাজের নিয়ম বলে দেন। হুজুর মাইখাতে নিয়ে বলে 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে ফরজে কিফায়া জানাজার নামাজ পড়লাম, আল্লাহু আকবার। জি হুজুর ঠিক আছে, আল্লাহু আকবার বলে এবার নিয়ত বাইদা দাঁড়াইছে। নিয়ত বাঁধার পরে তাকবীর দেওয়ার পরে দোয়া আসেনি। তো যে বেটা নিয়ত শিখছে এখন, সে দোয়া পড়লো কখন? তৃতীয় তাকবীর দেওয়ার পরে তো লম্বা দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আরো কত দোয়া রাসূল করতেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ আল্লাহুম্মা কিহি আযাবান নার। রাসূল আরো কত দোয়া করতেন। আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে যে নিয়তেই মাত্র শিখলো, 3 নাম্বার তাকবীর দিয়া বাবার জন্য সে কোন দোয়াটা করলো? এলেম উঠে যাওয়া কিয়ামতের আলামত। আজকের মাহফিল আপনারা যে কয়জন বসে আছেন, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত কয়জনে জানেন? আত্মসমালোচনা করুন। আমি এমন মুসল্লিও পেয়েছি, দাড়ি সব পেকে গেছে, 40-50 বছর নামাজ পড়তেছে, এখনো সূরা ফাতিহাটা বিশুদ্ধ তেলাওয়াত পারে না। এটা কিয়ামতের আলামত, এলেম উঠে যাবে। 2 নাম্বার আলামত, মূর্খতা বৃদ্ধি পাবে। 3 নাম্বার, জেনা ব্যভিচার বেড়ে যাবে। জেনা ব্যভিচার কেমনে যে কি পরিমাণ বাড়ছে, চোখের জেনা এখন তো মুরব্বীরা পর্যন্ত করে। আমরা যখন ছোট ছিলাম, ঘরের মাঝে টেলিভিশন থাকলে মুরব্বীরা দৌড়ানি মারতো। টেলিভিশন আসাইরা ভাঙ্গা ফেলছে, এমন ঘটনাও আছে। রিমোট আসার দিয়া ভাঙ্গা লাইছে ব্যবসা ছাড়া। আর এখন দেখা যায় ঘরে ঘরে জি বাংলা স্টার জলসা চলে। আসরের নামাজ পড়ে মসজিদের পাশের দোকানে বসে মুরব্বীরা পর্যন্ত টেলিভিশনে নাটক দেখে। চোখের জেনা দেখা, হাতের জেনা ধরা, কানের জেনা শোনা, আর মূল জেনা যৌনাঙ্গ করে। এখন জেনার এত সয়লাভ হয়েছে, শহরে গেলে তো চোখ বাঁচানো বড় কঠিন। ঢাকা শহরে হাজার হাজার মেয়ে ওড়নাটাও গায়ে দেয় না। গত শুক্রবারের আগের শুক্রবারে ফিলিস্তিনের মুসলমানের জন্য সাহায্য দেবে, এজন্য ঢাকায় কনসার্টের আয়োজন করছে আর্মি স্টেডিয়ামে। মহাখালীতে আমি উত্তরায় নামাজ পড়াই আমি বাসায় আসবো ফার্ম গেটে, 1.5 ঘন্টার লম্বা জ্যাম। খবর নিয়ে পরে দেখলাম ফিলিস্তিনের মুসলমানের জন্য কনসার্ট হবে। এখানে গায়িকারা গায়করা গান গাইবে, ওখান থেকে প্রাপ্ত অর্থ ফিলিস্তিনে পাঠাবে। আর ওই কনসার্টের পরবর্তীতে ফেসবুকে ছবি দেখলাম, যুবতী মেয়েরা যুবকের ঘাড়ের মাঝে উঠে লাফাচ্ছে। শার্ট গায়ে দিয়ে টি শার্ট পরে দেখলাম শত শত মেয়ে কনসার্টে লাইনে খাড়াইছে, টিকিট কেটে ভিতরে ঢুকবে। আমার বন্ধু, জেনা এখন ইজি হয়ে গেছে। ব্যভিচার যখন বেড়ে যাবে, তখনই বোঝা যাবে কিয়ামত হতে আর বেশি বাকি নেই। কিয়ামতের আলামত, মদ পান বৃদ্ধি পাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রিহি ফান্তাজিরিস সাআ। কিয়ামতের আরেকটা ভয়াবহ আলামত হলো অযোগ্য লোকেরা সমাজের নেতা হয়ে যাবে। এই আলামতটা বাকি আছে না চলে আসছে? এখন আমাদের সংসদে এমন সদস্য আছে যারা দেখে দেখে বাংলা রিডিং করতে জানে না। এমপি তো না, শুধু মন্ত্রী একজনকে দেখলাম সংসদের অধিবেশনে কি জানি পড়তেছে, মনে হয় যেন এইমাত্র প্রাইমারিতে ভর্তি হয়েছে।
গায়িকা নায়িকা বিভিন্ন ধরনের লোক আজকে সংসদে ঢুকে তারা আইন বানাবে, আইন প্রণেতা হবে। আমার রাসূল 1400 বছর আগে বলেছেন, যখন অযোগ্য লোকেরা সমাজে নেতৃত্ব দেবে বুঝবে কিয়ামত হতে আর বেশি দিন বাকি নাই। 8 নাম্বার হচ্ছে ধন সম্পদের প্রাচুর্যতা হবে। হ্যাঁ বন্ধু, পায়ে জুতা ছিল না, জামা কেনার মতো টাকা নাই, এতটা গরিব। তাদের সন্তানেরা আজকে বড় বড় বিশাল বিশাল বিল্ডিং বানাবে, কোটি কোটি টাকার মালিক হবে। ওই গরিবের ছেলে 1000 কোটি টাকার মালিক হইয়া কোটি টাকা দিয়া গাড়ি হাঁকায়া চলবে। কিয়ামতের আলামত, গরিব মানুষগুলো ধনী হয়ে যাবে। এবং হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ইমাম মাহদী আগমন করবেন, চূড়ান্ত আলামত তখন প্রকাশ পাবে। আমার রাসূল বলেছেন, আমার বংশ থেকে যেই লোকটা আমার নামে আবির্ভূত হবে, ইমাম মাহদীর কথা তিনি বললেন, সে যখন দেশ চালাবে সম্পদের প্রাচুর্য এমন হবে, মানুষ যখন চাইবে তখন দেওয়ার সময় এত বেশি দেবে, কত টাকা দিল সেটা গনেও দেখবে না। সম্পদ বেড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। আমরা যদিও সম্পদের জন্য খুব পাগল, হালাল ভাবে আসুক আপত্তি নাই, কিন্তু হারাম ভাবে বেড়ে যাওয়া কল্যাণকর নয়। আর সম্পদের প্রাচুর্যতা যখন বেশি হয়ে যাবে, রাসূল বলছে কিয়ামত তখন ঘনিয়ে আসবে, যাকাত খাওয়ার মতো লোক পাবে না। এটা কিয়ামতের আগে ঘটবে। আরেকটি আলামত 10 নাম্বার, আরব ভূমি সুজলা সফলা বাগ বাগিচায় পরিণত হবে এবং আরব দেশে প্রবাহিত নদী আসবে। এই আলামতটা এখনো আমরা দেখিনি। কিয়ামতের আগে আরব দেশেও নদ নদী তৈরি হবে, সেখানেও গাছগাছালি হবে, বাগান হবে। মদিনার জনবসতি ইহাব নামক জায়গা পর্যন্ত পৌঁছে যাবে। কিয়ামতের আরেকটি আলামত, এটা মনে রাখেন, ফোরাত নামক নদী কারবালায় পাশে ইরাকে, সে নদী শুকায়া যাবে। ওই নদীর মাঝখান থেকে স্বর্ণের খনি বের হবে। রাসূল বলেছেন আরেকটি হাদিসে, স্বর্ণের পাহাড় বের হবে। তোমরা যদি বেঁচে থাকো, ফোরাত থেকে বের হওয়া ওই স্বর্ণের খনি থেকে ফালা তাখুযু মিনহু শাইআ, সামান্য নিতে যেও না, কারণ সেই স্বর্ণের খনিকে কেন্দ্র করে এমন একটি যুদ্ধ সংগঠিত হবে, ওই যুদ্ধে 100 জন অংশগ্রহণ করে 99 জন মরে যাবে। এই হাদিসটা পড়ার পরে আমি একটু ব্যাখ্যা তালাশ করলাম যে কেমনে কি হবে। তখন আমার কাছে মনে হলো, ঈসা আলাইহিস সালাম যে দাজ্জালকে হত্যা করবেন, এই ঘটনা এবং ওই ঘটনা কাছাকাছি হবে। ঈসা নবী দাজ্জালকে হত্যা করবেন বর্ষা দিয়ে, যুদ্ধটা হবে দাজ্জালের সাথে তলোয়ার দিয়ে। অথচ রাসূলুল্লাহ বলেছেন দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। ইসরায়েলের ইহুদিদের কাছে পরমাণু অস্ত্র আছে, তাহলে তাদের লিডার দাজ্জালকে ঈসা নবী তলোয়ার দিয়ে বর্ষা দিয়ে মারবে। এর বিপরীতে তারা তো আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে। আগ্নেয়াস্ত্র থাকলে তো আর তলোয়ারের যুদ্ধ হবে না। তলোয়ারের যুদ্ধ হওয়া প্রমাণ করে আগ্নেয়াস্ত্র থাকবে না। আর আগ্নেয়াস্ত্র কখন থাকবে না? যখন ফোরাতের সেই স্বর্ণের খনি বের হবে, ওটাকে দখল করার জন্য আধিপত্যবাদীরা যুদ্ধ করবে। ওই যুদ্ধে 100 জনের মাঝে 99 জন মারা যাবে। আর এত মানুষ যদি মরে, তলোয়ারের যুদ্ধ হবে না, নিশ্চয়ই পরমাণু যুদ্ধ হবে। এবং সেই আবহ তৈরি হয়ে যাচ্ছে। আপনারা যারা সচেতন মানুষ তারা জানেন, ইতিমধ্যে ইরাক দখল করেছে আমেরিকা। আমেরিকার সৈন্য ইরাকে আছে এবং ইরাক শাসন করছে আমেরিকার তাবেদার সরকার। ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়ার সাথে আমেরিকার একটি বৈরিতা তৈরি হয়ে গেছে। এখন রাশিয়াও মধ্যপ্রাচ্যের দিকে তাদের চোখ বড় করে তাকায় আছে। ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা যদি হেরে যায়, ইউক্রেন যদি পরাজিত হয়, আমেরিকায় পরাজিত হবে। রাশিয়া আলাদা একটি ব্লক তৈরি করবে, চায়নাকে সাথে নেবে, পৃথিবী 2 ভাগে বিভক্ত হবে। তখন আমেরিকা ওই যে ফোরাত থেকে বের হওয়া স্বর্ণের খনি একা খাইতে পারবে না, ভোগ করতে পারবে না। বের হওয়ার পরে আমেরিকা তার স্বর্ণ দিয়া, তার তাবেদার সরকার দিয়া সেটা দখল করতে গেলে রাশিয়াও আগায় আসবে। ওই ফোরাতের স্বর্ণের খনি নিয়া পরমাণু যুদ্ধ সংঘটিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য প্রিয় নবী বলছে, আমার উম্মতেরা তোমরা শোনো, ইউশিকুল ফুরাত আন ইয়াহসিরা আন কানজিম মিন যাহাব ফামান হাদারাহু ফালা ইয়াখুয মিনহু শাইআ।
যখন সে ফোরাত থেকে খনি বের হবে, তোমরা যারা আছো ইমানদার, ওই যুদ্ধে তোমরা যাইও না, ওখান থেকে সৈন্য তোমরা নিও না। পরবর্তী হাদিস হচ্ছে 199 জন মরে যাবে, এর মানে তারাই মারামারি লাগবে। আর যখন পরমাণু যুদ্ধ হয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ, আপনারা সবাই জানেন কম বেশি, যদি পরমাণু বোমা বিস্ফোরিত হয়, আমেরিকা ছেড়ে দেয়, রাশিয়াও ছেড়ে দেবে। আর পরমাণু বোমা বিস্ফোরিত হওয়ার পরে মানুষ গণহারে মরে যাবে, বেঁচে থাকবে খুব কম মানুষ। আর ওই মানুষগুলোর কাছেই ইমাম মাহদি, নবী ঈসা এবং দাজ্জাল তারা পরপর আবির্ভূত হবে। এর মানে হলো পরমাণু যুদ্ধের পরে কিয়ামত হতে আর বেশি দেরি হবে না, এবং প্রযুক্তি নতুন করে উদ্ভাবনের আগেই দাজ্জালের আবির্ভাব ঘটে যাবে। আগ্নেয়াস্ত্র নতুন করে বানানোর আগেই ঈসা নবী এসে যাবে। আগ্নেয়াস্ত্র নতুন করে বানানোর আগে ইমাম মাহদির আবির্ভাব ঘটে যাবে। তাই তখন আপনার পিস্তলের যুদ্ধ নাই, পরমাণুর যুদ্ধ নাই। তাই বর্ষা দ্বারা ইমাম মাহদি ঈসা নবী মিলে দাজ্জালকে হত্যা করার পরে রাসূলুল্লাহ বলেন, উনার বর্ষার আগার রক্ত মানুষকে দেখাবে, দেখো আমি নিজ হাতে দাজ্জালকে হত্যা করেছি। এটাই প্রমাণ করে প্রযুক্তি ধ্বংস হওয়ার পরেই ঈসা নবীর আবির্ভাব ঘটে যাবে। আর খনিকে কেন্দ্র করেই পরমাণু যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জন্য কিয়ামত খুব বেশি দূরে, এটা বলার সুযোগ এই হাদিস দিকে তাকালে মনে হয় নাই। আবার কিছু হাদিস আছে, যেমন প্রিয় নবী বলছে, নারীর সংখ্যা এতটাই বাড়বে যে পুরুষ হবে 1 জন, নারী হবে 50 জন, অনুপাত হবে 1:50। এই হাদিসের দিকে তাকালে মনে হয় না, কিয়ামত তো এত তাড়াতাড়ি হবে না, কারণ বাংলাদেশে আমরা মানুষ আছি ধরেন 18 কোটি। তার মাঝে আমাদের ভোটার লিস্টের দিকে তাকালে আমরা দেখি নারী এবং পুরুষ প্রায় সমানে সমান, নাকি এরকম না? সমান 9 কোটি, 8 কোটি, 8.5 কোটি, এরকম কাছাকাছি। তো 1:50, নারী হবে 50, পুরুষ হবে 1 জন। তাহলে কিয়ামত হতে তো হুজুর আরো 200, 400, 500 আরো বহু বছর আছে। বাস্তবতা তা নয়। বাস্তবতা হলো কিয়ামতের বড় বড় আলামতগুলো যখন প্রকাশিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসবির দানার রশি যখন ছিঁড়ে যায়, তখন দানাগুলো যেমন একটার পর একটা পড়তে থাকে, কিয়ামতের বড় বড় আলামতগুলো যখন আসবে, তখন একটার পর একটা আসতেই থাকবে। যদি পরমাণু যুদ্ধটা সংঘটিত হয়, ইরাকে যুদ্ধ করার জন্য আমেরিকা এবং রাশিয়া সহ পৃথিবীর 2 ব্লক হয়ে তারা আগমন করে। এবার আপনারা একটু বলুন তো, যারা বোঝেন, যুদ্ধের মাঠে পুরুষ বেশি আসে না নারী বেশি আসে? যুদ্ধের মাঠে কারা বেশি আসে? তাহলে ওই পরমাণু যুদ্ধে যদি যেই ক্ষেত্রে ঘটবে, যেখানে ঘটবে, ওখানে পুরুষরা কেউ বাঁচবেই না। যুদ্ধটা যদি মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংঘটিত হয়, রাশিয়া থেকে যে সৈন্যরা আসবে, আমেরিকা থেকে যে সৈন্যরা আসবে, 2 ব্লক লাখ লাখ সৈন্য একসাথ করবে, তখন মধ্যপ্রাচ্যে পুরুষ মহিলা সব মরে গেল, আর সৈন্যরা যারা আসলো পুরুষরা মরে গেল, তাদের দেশের মহিলারা তো থেকে গেল। তখন নারীদের অনুপাত বাড়তে বেশি দেরি হবে না, অনুপাতটা হঠাৎ করে বেড়ে যাবে। এই হাদিসের দিকে তাকালে মনে হয় কিয়ামত বেশি দূরে, আসলে তা নয়। 13 নম্বর, বিপদ মুসিবত বেড়ে যাবে। 14 নম্বর, আরব ভূমি থেকে আগুন বের হবে। এটা কিয়ামতের আগে হেজাজ থেকে একটি আগুন বের হবে। ওই আগুন তামাম দুনিয়ার মানুষকে দৌড়াইয়া সিরিয়ার দিকে নিয়ে যাবে। এটা কিয়ামতের একটি বড় আলামত। 15 নম্বর, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। 1 মাসের মতো 1 বছর হয়ে যাবে মাসের মতো, 1 মাস হয়ে যাবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ হয়ে যাবে 1 দিনের মতো। এই যে মনে হবে এই তো 2023 সন আসছে, 24 এসে গেল বুঝি, 24-এর পরে মনে হবে 25 এসে গেল বুঝি। সময়ের বারাকা এত কমবে, মানুষ কাজ করতে করতে দেখবে সময় শেষ হয়ে গেছে। 16 নম্বর, ভূমিকম্প দুর্দশা বেড়ে যাবে। যখন ভূমিকম্প বেড়ে যাবে, তখন আমাদের অনুমান করা উচিত কিয়ামত হতে আর বেশি দেরি নাই। তাই তাওবা করতে দেরি করা যাবে না। 17 নম্বর, গনিমতের মাল মানুষ ব্যক্তিগত মাল মনে করবে। 18 নম্বর, আমানতকে গনিমত মনে করবে। 19 নম্বর, জাকাতকে জরিমানা মনে করবে। মানুষ জাকাত দিতে চাইবে না, জাকাত দেওয়ার সময় কষ্ট পাবে। এই আলামতটা কি এসে গেছে? কি মনে হয় কি জাকাত দিতে কষ্ট লাগে? তাই তো হিসাব করে না।
আমরা হিসাব করি আলহামদুলিল্লাহ আমাদের জাকাত কম তো, 1 কোটি টাকা আছে আপনার, 2.5 লাখ টাকা জাকাত, একবার হিসাব করে দিয়ে দেবেন। 2 কোটি টাকা আছে, 5 লাখ টাকা জাকাত, হিসাব আপনি করবেন। কিন্তু আপনার যদি 1000 কোটি টাকা থাকে, 100 কোটি টাকা থাকে, 2.5 কোটি টাকা, 1000 কোটি টাকা আছে, 25 কোটি টাকা। এই জন্য আপনারা দেখবেন যারা বড় লোক আছে তারা জাকাত দেয় লামসাম। তারা অফিসের ম্যানেজারকে বলে দেয় 5 ট্রাক শাড়ি, 2 ট্রাক লঙ্গি, 3 দিন মাইকিং, যাও দিয়ে দাও, মানুষ জানবে আমি জাকাত দিছি, আল্লাহরও কয়ে দিব আমি জাকাত দিছি। স্যার হিসাব করবো না, এত কথা কও কেন? জাকাত দেয়াকে মানুষ জরিমানা মনে করবে, এই জন্য মানুষ জাকাত বিমুখ হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। 20 নম্বর আলামত, দুনিয়ার উদ্দেশ্যে মানুষ এলেম শিখবে। দিন মানার জন্য এলেম শিখবে না, দুনিয়ার জন্য এলেম শিখবে। আমি এই আলামতটাও দেখে ফেলেছি। এমন অনেক আলোচক বক্তা আমি চিনি যারা মানুষের কাছে ওয়াজ করে কিন্তু ঠিকঠাক মতো নামাজটাও পড়ে না। মানুষকে দিনের কথা বলে নিজে দিন মানে না, বড় গাফেল। এই ওয়াজ কেন করলো? কিছু হাদিয়া তো বা কামানোর জন্য। এমন পীরও আপনি চিনবেন যারা মুরিদ থেকে লাখ লাখ টাকা কামাই করছে, অথচ নিজে মুরিদের সাথে দেখা করে, নিজের মুরিদের বউ দিয়া পার্টি পায়, নিজে পদ্মাটাও ঠিক মতো করে না। তারা দিনকে দুনিয়ার উদ্দেশ্য বানাবে, এটা কিয়ামতের আলামত। 21 নাম্বার, পুরুষেরা বউয়ের কথা মতো চলবে, মায়ের কথার উপর স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়, এমন ছেলে আছে না নাই? রাসূল বলেছেন পুরুষরা যখন নারীদেরকে প্রাধান্য দেবে, বউয়ের কথা মতো পুরুষরা চলবে, এটা কিয়ামতের আলামত। মায়ের নাফরমানি করবে, নিজের স্ত্রীকে প্রাধান্য দেবে। 23 নাম্বার, বন্ধুকে আপন মনে করবে, নিজের জন্মদাতা বাবাকে সরাইয়া দেবে। বাবার সে বন্ধুর গুরুত্ব বেড়ে যাবে। মসজিদে শোরগোল করবে, ফাসেক ব্যক্তিরা সমাজের নেতা হবে। শুধু সমাজের নেতা না, এই আলামতটি আমি দেখে ফেলেছি। দাড়ি নাই, বড় বড় মোছওয়ালা মসজিদের সভাপতি, এমন লোক আছে কিনা? সমাজের নেতা শুধু না, মসজিদেরও নেতা। ইমাম নিয়োগ দেবে, খতিব নিয়োগ দেবে, ইন্টারভিউ নিচ্ছে। মসজিদের সভাপতি, সেক্রেটারি সব কমিটির লোকেরা বসছে। ইন্টারভিউ বোর্ডে হুজুর দেখে তাকায়, কিরে আলেম তো একজনও নেই, তা আমি ইন্টারভিউ কার কাছে দেব? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব কয় আমাদের কাছে দেন, বলেন তো মাসলা জিগায়। হ্যাঁ, কিয়ামতের আলামত কি কি? সবচেয়ে বড় আলামত মুরুক্ষরা আলেমের ইন্টারভিউ নেবে। আল্লাহর হাবিব যে আলামতগুলো বললেন, সে আলামতগুলোর মাঝে এটা একটা আলামত, ফাসেকরা সমাজে নেতা হবে। আমি ঢাকা শহরে এমন মসজিদও দেখেছি, গ্রিন রোডে এক জায়গায়, যে মসজিদের মোতওয়াল্লি মদ পান করত। আমার ভাইয়েরা, বাবা মসজিদের জায়গা দিয়েছে, বাবা মরে গেছে, সেই সুবাদে ছেলে এখন মোতাওয়াল্লি। রাতের বেলা এসেছে খাদেম সাহেবের রুমে, ধাক্কাধাক্কি করছে। সকালবেলায় খাদেম সাহেব ফজরের নামাজ পড়ে হইচই করে। খাদেম সাহেবের বাড়ি নোয়াখালী, আমার সাথে পরিচিত ছিল। ওই মসজিদে আমি ফজরের নামাজ পড়লাম। মানুষ বলছে খাদেম সাহেব কি হয়েছে, হইচই করেন কেন? রাতের বেলা মোতাওয়াল্লি সাহেব আসলো, আমার হুজরায় ধাক্কাধাক্কি করলো। দেখেন গুছায়া স্টিলের দরজা কাইট করে এলাইছে, এক পাশ একবারে বড়াই এলাইছে, টেপ পড়ে গেছে। একজন বলল আপনি দরজা কেন খোলেন নাই? এজন্য হয়তো জরুরত ছিল। জোরে ধাক্কা মারছে? কয় না, ঘুষি মারছে। ঘুষি মারছে কেন? কয় খুললে তো আমারে মারতো। কয় কেন? কয় খাইয়াইছে। আল্লাহর হাবিব বলে গেছেন ফাসেকরা সমাজের নেতৃত্ব দেবে। আজকে আলেম ওলামাদের হাতে নেতৃত্ব নাই, আলেমরা সমাজের নেতা নয়। আবার মসজিদে যারা আছে, যারা সমাজ চালায়, তারা মসজিদের নেতা নয়, নেতৃত্ব আলাদা হয়ে গেছে। অথচ ওমরের দিকে তাকান, আবু বকর সিদ্দিকের দিকে তাকান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। ওমর মসজিদে নববীর ইমাম, অদ্য দুনিয়ার প্রেসিডেন্ট। আবু বকর মদিনারও প্রেসিডেন্ট, মসজিদে নববীর ইমাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট, আবার মসজিদে নববীর ইমাম। যিনি মসজিদের ইমাম, তিনি সমাজেরও ইমাম। এটাই ছিল ইসলাম। কিন্তু আমাদের দেশে মসজিদের ইমাম সমাজে কাজে লাগে না, সমাজের ইমাম মসজিদে কাজে লাগে না। ফাসেকরা নেতৃত্ব করবে, এটা কিয়ামতের আলামত। 26 নম্বর আলামত, মানুষের ক্ষতির ভয়ে লোকজন তাকে সম্মান করবে।
সম্মান না দিলে, সালাম না দিলে মামলায় ফেলাই দেবে, সালাম না দিলে বিপদের দিনে সাড়া দেবে না, সালাম না দিলে কৌশলে ফেসে ফেলাইয়া ক্ষতি করবে। এই জন্য মানুষ জালেমদেরকে সালাম দেয়, এটা একটা কিয়ামতের আলামত। মানুষের প্রতি মানুষের সালাম কালাম শ্রদ্ধা হবে ভালোবাসা থেকে, কিন্তু কিয়ামতের আগে মানুষ ক্ষতির ভয়ে মানুষকে সম্মান করতে থাকবে। 27 নম্বর, গায়িকা বাদ্যযন্ত্র ব্যাপকতা লাভ করবে। বাদ্যযন্ত্র এখন তো অ্যাভেলেবেল। কয়দিন আগে দেখলাম আমাদের আলেম ওলামা হুজুররাও এখন ইসলামী সঙ্গীতে বাদ্যযন্ত্র ঢুকাই দিছে। আমাদের দেশে একজন প্রখ্যাত গায়ক, যাকে আমিও শ্রদ্ধা করি ভালোবাসি, দেখলাম উনিও একটি সামরিক সঙ্গীত নামে সঙ্গীতের মাঝে বাজনা ঢুকাই দিছে। এই যে বাদ্যযন্ত্র এগুলো বেড়ে যাবে, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। ইসলাম বাদ্যযন্ত্রকে হারাম করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে একটি দল, তারা রেশমি কাপড়কে হালাল বানাবে, তারা বাদ্যযন্ত্রকেও হালাল বানাবে। আল্লাহর হাবিবের এই হাদিসটা বাস্তবায়ন হতে যাচ্ছে। এই জন্য যেখানে বাদ্যযন্ত্র আছে সেখানে মুসলমান অবস্থান করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রিওয়ায়াত করছেন যে বিশ্বনবী একদিন, আমি উনার সাথে হাঁটছেন, হঠাৎ করে কানে আঙ্গুল ঢুকাইয়া দিলেন, খুব তাড়াতাড়ি হাঁটলেন, অনেক দূর যাওয়ার পর আমাকে বললেন, কিছু শোনা যায় কি? আমি বললাম না তো। তিনি কান থেকে হাত সরাইলেন, বললেন যে আমি গানের আওয়াজ শুনছিলাম, কানে আঙ্গুল দিয়ে দৌড়াইয়া আসলাম, কারণ এটাতে আল্লাহর গজব করার সম্ভাবনা আছে। যে এলাকায় বাদ্য হয়, যন্ত্র হয়, গান হয়, বাঁশির আওয়াজ হয়, রহমত শূন্য হয়ে যায়। আর এখন আমাদের দেশে কিছু মাজার আছে, দরবার আছে, যেখানে জিকিরও করে ঢোল তবলা বাজাইয়া। রাসূলুল্লাহ বলে গেছেন এগুলো কিয়ামতের আলামত। 29 নম্বর আলামত, 28 নম্বর আলামত, উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদেরকে অভিশাপ দেবে। 29 নম্বর, রক্তিম বর্ণের জ্বর হবে। 30 নম্বর, ভূমিধস হবে। 31 নম্বর, কিয়ামতের আলামত, চেহারা বিকৃত হবে। আগেকার জামানায় মানুষকে আল্লাহ বান্দর বানাইছে, এমন কথাও আল্লাহর কোরআনে আছে। শুকর বানাইছে, এমন ঘটনাও ঘটেছিল। আল্লাহর হাবিবের দোয়ার বদৌলতে এই আযাব, গজব থেকে আল্লাহ আমাদের বাঁচাইছে। তবে কিয়ামতের আগে চেহারা বিকৃতির আযাব আবার ফিরে আসবে। 32 নম্বর, পাথরের বৃষ্টি হবে। পাথরের বৃষ্টি, শিলা বৃষ্টি দুটো এক জিনিস নয়। পাথরের বৃষ্টি বর্ষিত হবে, শিলা বৃষ্টি তো অ্যাভেলেবেল হয়। 33, দাসী তার মনিবকে প্রসব করবে। এর ব্যাখ্যা হলো, মায়ের সাথে সন্তানেরা দাসীর মতো, কাজের মেয়ের মতো আচরণ করবে। সমাজের কিছু কিছু জায়গায় এটা দেখা যায়, মায়ের সাথে দাসীর মতো আচরণ করে, মাকে বকাবকি করে। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, জামাই বউ মিলে মাকে দমনি বস্তার ভিতরে ঢুকাইয়া মুখ বাঁধা রাস্তায় রেখে আসছে। মা বাবার সাথে যখন এই জাতীয় অমানবিক আচরণ হবে, তখন বুঝে নিতে হবে কিয়ামতে আর বেশি দিন বাকি নাই। 34 নম্বর, খালি গা খালি পা বিশিষ্ট গরিব রাখালেরা প্রতিযোগিতামূলক প্রাসাদ, বড় বড় বিল্ডিং বানাবে। আল্লাহ রাসূল বলেছেন, এটা আমরা দেখছি। ফিতনা প্রকাশিত হবে, কৃপণতা বেড়ে যাবে, হত্যা বৃদ্ধি পাবে। যাকে মারা হলো সে জানবে না কেন মারা হলো, যে মারবে সেও জানবে না কেন মারলো। শুধুমাত্র কিছু টাকা হাতে দিয়ে, একটা পাসপোর্ট সাইজের ছবি দিয়া তারপরে বলবে, এই লোকটারে গুলি করতে পারলে 5 লাখ টাকা দেব, 2 লাখ দিলাম, 3 লাখ বাকি। শুধুমাত্র টাকার জন্য মানুষ মানুষকে গুলি করে, এমন ঘটনা বাংলাদেশে আছে না? আমার ভাইয়েরা চেনে না, জানে না, দুশ্মনী নাই, শত্রুতা নাই, শুধু কিছু টাকার জন্য মানুষ মানুষকে গুলি করে দেয়। ওদেরকে বলা হয় তারা হচ্ছে পেশাজীবী হত্যাকারী, সিরিয়াল কিলার। তাদের প্রফেশন মানুষ হত্যা করা। আপনার সাথে দুশ্মনী নাই, চেনা জানা নাই, শুধু টাকার জন্য মারলো। কেন মারলো জানে না, এবং যে মারা গেল কেন তাকে হত্যা করা হলো সেও জানবে না। হত্যা বেড়ে যাবে, শুধু রাজনৈতিক কারণে গুলি করবে, গুলি করে ক্রস ফায়ার নামে চালাইয়া দেয়। ভালো মানুষ গুলি করে দেবে। কেন গুলি করলো? আপনি আমার পথের কাটা। আমি ভাবলাম সামনের নির্বাচনে আপনি আমার দলই করেন, আমি আপনার দল, একই দল, কিন্তু নমিনেশন নিয়ে আপনার সাথে আমার একটু বার্গিং হতে পারে। আপনি হয়তো হাই অথরিটির কারোর সাথে ভালো সম্পর্ক আছে, আমার টেক্কা দিয়ে আপনি নমিনেশন সাবমিট করে ফেলতে পারেন, তাই আমি কাউকে লাগাই দিয়া আপনাকে মেরে ফেললাম। যে মারলো সে জানে না কেন মারলো, তাকে কিন্তু বলিনি কিছু টাকা দিছি। আবার যাকে গুলি করে মারলো সে দেখলো আমার অমুক গুলি করছে, সে জানে না সে আমার কেন গুলি করলো।
হত্যা বড় সস্তা হয়ে যাবে। যখন সমাজে হত্যা বেড়ে যাবে, বুঝে নিও কিয়ামত আর বেশি দেরি নেই। আর 30 নাম্বার, দুনিয়ার সম্পদের বিনিময়ে মানুষ দিন বিক্রি করে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ ইসলাম বিক্রি করবে, দিন বিক্রি করবে, টাকা দিলে ফতোয়া দেবে। এগুলো কিয়ামতের আলামত। হালালকে হারাম বানায়া দেবে, হারামকে হালাল বানায়া দেবে। বউ তালাক দেওয়ার পরে হুজুরের কাছে 500 টাকা দিলে তালাক্কা বউ জায়েজ করে দেয়, এমন কিছু আলেম আছে। এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। টাকা দিলে তালাকওয়ালা বউ নাকি জায়েজ হয়ে যায়। আমাদের লালমাইতে একজন বড় হুজুর ছিলেন, মারা গেছেন তিনি, আল্লাহ ওনাকে ক্ষমা করুক, জান্নাত নসিব করুক। যত তালাক মানুষ দিত, উনার কাছে আসলে নাকি কোনো তালাক আর তালাক থাকতো না। উনি সব ফতুয়া দিয়ে দিতেন যে তালাক হয় নাই, বিনিময়ে তাকে টাকা দেয়া লাগতো। কোন কিতাব থেকে ফতুয়া বাইর করতে হবে এলেম উনার আছে। হানাফি মাযহাবে জায়েজ নাই, শাফি মাযহাবেরটা দিত। শাফি মাযহাবে জায়েজ নাই, হাম্বলিটা দিত। হাম্বলি পারবে না, মালিকিটা দিত। মালিকিটা পারবে না, আহলে হাদিসটা দিত। কোনটা লাগবে টাকার উপর ডিপেন্ড করবে। সব তালাক নাকি জায়েজ, টাকা দিলে জায়েজ হয়। একবার হুজুরকে কোনো একজন জিজ্ঞাসা করছিল, হুজুর আচ্ছা কোন তালাক হইছে এ ফতুয়া জীবনে দিছেন? হুজুর বলল যে একবার দিছিলাম। কেন? কয় বাবা আসছে তালাক যেন না হয় সে ফতুয়া নিতে, কারণ পুতের বউ ছেলে তালাক দিছে। তা আমার যখন হাদিয়া দিছে আমি তো মাসালা খুঁজতেছি কোনটা দেখলে তালাক হয় নাই বলতে পারবো। এর মাঝে ছেলে আইছে, ছেলে আইসা বলো হুজুর কি ফতুয়া কোন দিকে? তোমার বাবা বলছে তুমি তালাক দিছো, তালাক নাকি মানবে না, তাই জায়েজ করে দিচ্ছি, তালাক হবে না। হুজুর কেমনে দিলে জায়েজ হয় সেটা কোন? আবার দিন। হুজুর বললো এখন যদি কই জায়েজ হয় নাই তাহলে বিয়া আমার করা লাগবে বউরে। তো বুড়া মানুষ সে কই বুঝি হুজুর আমনের বাড়ি দিয়া গেলাম, এখন আমি এই বউ লই যাবো কই? এজন্য ওই দিন কইছিলাম শুধুমাত্র, আজকে তালাকটা হইয়া গেছে। টাকা দিলে ফতুয়া পাল্টে যাবে, দিন বিক্রি করবে মানুষ দুনিয়ার কাছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুনু বাইনা সাআ ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহর হাবিব বলছে দিন বিক্রি করবে দুনিয়ার কাছে। ও মানুষ, আমরা এমন দেখেছি এলাকার বড় জালেম, ইসলাম মানে না, দ্বীনের বিপক্ষে অবস্থান নেয়। ওই লোকটাও যদি হাদিয়া তোফা দেয়, হুজুর তার এমপি পাস করার জন্য তার জন্য দোয়া করে দেয়। জালেমের জন্য যখন দোয়া করলা তখন প্রমাণ হলো তোমার কাছে দ্বীনের চেয়ে দুনিয়ার গুরুত্ব বেশি। 39 নাম্বার, মুসলমানের কোন কোন গোত্র মুশরিকদের সঙ্গে মিলিত হবে। পাকিস্তানের মুসলমান ভালো নাম, কিন্তু ভারতের হিন্দুরা খুব ভালো। এই জন্য শুধুমাত্র 71-এর ওই বরাত দিয়া মুসলমানের সাথে সম্পর্ক ডেভেলপ করে না, হিন্দুদের সাথে দিন দিন মহাব্বত বাড়াচ্ছে এমন লোক আছে না নাই? 71 তো আমরা দেখিনি, আমাদের জন্ম 4-5 বছর আরো পরে, 75 আমার জন্ম। তোমরা আমার বয়স তো প্রায় 48-49 হয়ে গেল, এখনো আমাদেরকে সে 71 দেখাইয়া মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করবা। আর যে মুশরিকেরা ইসলামের দুশমন তাদের সাথে মহাব্বত করবা, এটা তো ঈমানের পরিচয় হতে পারে না। আমার প্রিয় ভাইরা, ঘরে যদি 2-3 ভাই থাকে, ভাইয়েরা কি মাঝে মাঝে ঝগড়া হয় না? কথা বলেন না, ঝগড়া হয়। তাই বলে এটাকে চিরদিন জিয়ায় রাখবেন? চিরদিন মনে রাখে? পাকিস্তানের সাথে আমাদেরও ঝগড়া হয়েছে, তারা আমাদের উপর জুলুম করেছে। 25শে মাস কালো রাত্রিতে তারা আমাদের আক্রমণ করেছে, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, আমাদের মুসলমানদের রক্তপাত করেছে, শহীদ করেছে। সব সত্য, কিন্তু ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়। মুসলমান হিসাবে অন্য মুসলমানকে ক্ষমা করার মাঝে উদারতা আছে না নাই? কিন্তু আপনি অমুসলিমদের সাথে বন্ধুত্ব প্রকাশ করবেন, আল্লাহ রাসূল তো ভবিষ্যৎবাণী করে গেছে, মুসলমানের কোন কোন গোত্র কোন কোন লোক মুশরিকদের সাথে বন্ধুত্ব করবে, তাদের সাথে মিলিত হবে। এটা কিসের আলামত? জোরে বলেন কিসের আলামত? 40 নাম্বার, মুসলমানের কোন কোন গোত্র মূর্তি পূজা করবে। নাউযুবিল্লাহ। সাবধান মুসলমান, রাসূলুল্লাহর এই হাদিস আমি দেখি বাংলাদেশে বাস্তবায়ন হয়ে গেছে। আরব দেশের মানুষ পাথর দিয়া মূর্তি বানায়া তার সামনে নমো নমো করতো, বাংলাদেশও রাস্তার মোড়ে মোড়ে এখন বিভিন্ন নেতার পাথরের মূর্তি বানাচ্ছে। পাথরের মূর্তি বানাইয়া আমি নিজে দেখেছি, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ফুলের মালা দিয়া ওই মূর্তির সামনে হাত জোর করেও দাঁড়ায় থাকে।
আমরা আলেমরা যখন বলেছি এসব জায়েজ না, এগুলো হারাম, মূর্তি বানানো যাবে না, তখন কি বলছে ওরা? না, এটা ভাস্কর্য। মনে আসেনি আপনাদের? না, মূর্তি নেই, এগুলা কি? ভাস্কর্য। নাম চেঞ্জ করছে। আমাদের দেশে বুদ্ধিমান কিছু লোক আছে, চাচা আপনি সুদ খান কেন? না না না, নাউজুবিল্লাহ, সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। নাম চেঞ্জ করেছে, মুনাফা খায়, বলে না? মুনাফায় টাকা লাগাইছে, সুদে লাগায় নাই। নাম চেঞ্জ করলে জায়েজ হয়ে যায়? কেউ বলে চোখ, কেউ বলে আখি, কেউ বলে নয়ন। জিনিস কয়টা? কেউ বলে বউ, কেউ বলে বধূ। জিনিস কয়টা? কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। জিনিস কয়টা? কেউ বলে ভাস্কর্য, কেউ বলে মূর্তি। জিনিস কি দুইটা? এক জিনিস। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী, আমার উম্মতের একদল লোক তারা মূর্তি পূজা শুরু করে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সাবধান, কিয়ামতের কথাগুলো, আলামতগুলো এর জন্য রাসূল বলে গেছে, তোমরা সেগুলো শুরু করো না। দলের গুরুত্ব বেশি না ইসলামের গুরুত্ব বেশি? এক নম্বরে কি থাকবে? দল না ইসলাম। যে কাজ করতে গেলে ইসলামকে কোরবানি দেয়া লাগে, ইমানের সাথে দ্বন্দ্ব করা লাগে, দল তালাক দিয়ে ইসলামকে আঁকড়ে ধরা লাগবে। আগে দিন, আগে ইসলাম। প্রিয় নবীর ভবিষ্যৎবাণী, আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে, নাউযুবিল্লাহ। সেটা আমাদের দেশে শুরু হয়ে গেল। 41 নাম্বার, 30 জন ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে। কিয়ামতের আগে ভণ্ড নবী আসবে। আমাদের ভারত উপমহাদেশে গোলাম আহমদ কাদিয়ান একটা ভণ্ড নবী, ঠিক কিনা? 1835 সালে তার জন্ম। এই ভণ্ড নবী এদেশে আবির্ভূত হলো, নিজেকে নবী দাবি করলো। কিছু হতভাগা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মেনে নিল, এবং তাদের একটা গ্রুপ বাংলাদেশেও আছে। ঢাকার বকশীবাজারে গেলে দেখবেন ফজলে রাব্বি হলের বিপরীত পাশেই মাদ্রাসা আলিয়ার সাথেই কাদিয়ানীদের একটা বিশাল মসজিদ আছে। ওটার নাম দিয়েছে তারা আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ। এইভাবেই কিয়ামতের আগে আরো কিছু ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে। আমরা যারা ঈমানওয়ালা, ইসলামওয়ালা, আমরা আল্লাহর কোরআনের উপরে পরিপূর্ণ আস্থা রেখে একটি কথা দায়িত্বহীনভাবে ঘোষণা করতে চাই, নবী মুহাম্মদ শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। বরং যারা কাদিয়ানী সুরত ধরে আমাদের বাংলাদেশের কিছু মুসলমানকে পথহারা করছে, কাদিয়ানী বানায় ফেলতেছে, তাদের ব্যাপারে আমাদের বক্তব্য হলো, রাষ্ট্রের কাছে, সরকারের কাছে কাদিয়ানী থাকুক, তারা আমাদের নবীকে শেষ নবী মানে না, এটা তাদের ব্যাপার। হিন্দুরা মূর্তি পূজা করে, এটা তাদের ব্যাপার। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, এটা তাদের ব্যাপার। ইহুদিরা নবী উযাইরকে আল্লাহর ছেলে বলে, এটা তাদের ব্যাপার। গৌতম বুদ্ধরা বুদ্ধকে খোদা মনে করে, এটা তাদের ব্যাপার। কাদিয়ানীরা কাদিয়ানীকে নবী মনে করে, এটা তাদের ব্যাপার। আমাদের ঘোষণা আরেক জায়গায়, সেটা হচ্ছে তারা আলাদা ধর্মে থাকুক, কাদিয়ানী ধর্ম হোক, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। তারা নিজেদেরকে যেন মুসলমান পরিচয় দিতে না পারে, কারণ তারা যদি মুসলমান পরিচয় দেয়, তাদের দাওয়াতের কারণে কিছু নিরীহ মুসলিম ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। যেমন কোনো হিন্দু যদি এসে কোনো মুসলমানকে বলে তুমি হিন্দু হও, মুসলমান আটকে উঠবে, বলবে কি, না আমি হিন্দু হব না। ইহুদি যদি বলে ইহুদি হও, না হব না। কিন্তু কাদিয়ানীরা যখন আসে, তখন তারা নামাজ, রোজা, হজ, যাকাত সব আমাদের মতো করে, তারপরে আস্তে করে স্লো ফজন ঢুকাইয়া দেয় যে নবী মুহাম্মদ বড় নবী, উনি বড় রাসূল, সব ঠিক আছে, কিন্তু আমাদের গোলাম আহমদ কাদিয়ানও একজন। নাউযুবিল্লাহ। এজন্য ভণ্ড নবী যদি আসে, তাদের ব্যাপারে আমরা আপোষহীন হব। এরপরে 42 নাম্বার, ধোয়া। এগুলো হচ্ছে আলামতে কুবরা। এগুলো বলে আমি আজকের আলোচনা শেষ করব। 42 নাম্বার হচ্ছে পৃথিবীতে ধোঁয়া আসবে কিয়ামতের আগে। 40 দিন পর্যন্ত তাম পৃথিবী ধোঁয়ায় আচ্ছন্ন থাকবে, লাগাতার 40 দিন। এ নামে কোরআন মাজিদে একটি সূরা আছে, যেটার নাম সূরাতুদ দুখান। কি নাম? এটা কিয়ামতের বড় আলামত। যখন এটা প্রকাশিত হবে, তখন মানুষ বুঝে নেবে কিয়ামত আর দেরি নাই। 43 নাম্বার, দাজ্জালের আত্মপ্রকাশ করবে। দাজ্জালের ব্যাপারে বড় সাবধান। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রিয় নবীজি বলছেন, এমন একজন নবী নাই যে নবী দাজ্জালের ব্যাপারে উম্মতকে সতর্ক করে নাই। কারণ দাজ্জাল যখন আসবে, তার বেলকিবাজি দেখে কোটি কোটি মানুষ তাকে প্রভু মনে করে ঈমান হারাবে। তার এক হাতে থাকবে রুটির পাহাড়, আর এক হাতে থাকবে পানির ঝর্ণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম।
তাকে আল্লাহ এমন ক্ষমতা দেবে, সে তাল গাছের দিকে তাকায়া আম চাইবে, তাল গাছ থেকে আম ধরে যাবে। জাম গাছের দিকে কাঁঠাল চাইলে জাম গাছ কাঁঠাল দিয়ে দেবে। একবারে দুধহীন কোন গাই গরুর ওলানের মাঝে হাত বুলিয়ে দেবে, সাথে সাথে তার ওলানের মাঝে দুধের ঝর্ণা বয়ে যাবে। সে যা বলবে তাই হয়ে যাবে। অথচ তার কপালের মাঝে লেখা থাকবে কাফারা, সে কাফের। ঈমান আনবে না, লোককে হত্যা করবে, হত্যা করার পরে আবার মানুষের সামনে তাকে জীবিত করে ফেলবে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, দাজ্জাল আবির্ভূত হওয়ার পরে তোমরা কেউ তার সাথে আগাম সাক্ষাৎ করতে যেও না। কারণ তুমি যদি মনে করো আমার ইমানি স্ট্রেংথ আছে, কুওয়াত আছে, আমি তাকে রব মানব না, কিন্তু তার কাছে যাওয়ার পরে তার ভেলকিবাজিতে কুপকাত হওয়ার সম্ভাবনাও আছে। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আল্লাহর কাছে দোয়া করতেন। একটি দোয়ার অংশ ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ও আল্লাহ, আমি নবী মুহাম্মদ তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। বড় মারাত্মক ফিতনা হবে দাজ্জাল। অল্প সময়ের ভিতরে, মাত্র 40 দিনে তাম পৃথিবী সফর করে ফেলবে, তাম পৃথিবী। মক্কা এবং মদিনায় ঢুকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মক্কা এবং মদিনায় প্রবেশের যতগুলো দরজা থাকবে, প্রতিটা দরজার মাঝে, রাস্তার মাঝে আল্লাহ তলোয়ার দিয়া ফেরেশতা দাঁড় করাইয়া রাখবে। ফেরেশতারা মক্কা মদিনাকে সেদিন নিরাপদ করবে, পাহারা দিয়ে রাখবে। মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না, তাম পৃথিবীতে দাজ্জাল চলে যাবে, সফর করবে। রাসূলুল্লাহ বলেছে, দাজ্জাল আসছে এই কথা যদি তোমরা শুনে ফেলো, সূরা কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করিও, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তোমাদের হেফাজত করবে। দাব্বাতুল আরদ নামক একটি প্রাণী বের হবে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা এটা বলেছেন, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম। জমিন থেকে এমন এক প্রাণী বের হবে, যে প্রাণী পৃথিবীর মানুষের আগে আর কোনোদিন দেখে নাই। কোথা থেকে বের হবে? তা নিয়ে একাধিক হাদিস পাবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা যদি চাও আমি আমার পা দিয়া সাফা পাহাড়ের এমন জায়গায় খোঁচা মারতে পারবো। ইবনে ওমর বলেছেন, ইবনে আব্বাস নয়, ইবনে ওমরের হাদিস, আমি পা দিয়া খোঁচা মারতে পারবো, দেখায়া দিতে পারবো। হজ চলাকালে, তাওয়াফ চলাকালে এই জায়গা থেকে দাব্বাতুল আরদ বের হবে। ওই দাব্বাতুল আরদ কেমন হবে? তাফসীরে কুরতুবী প্রণেতা বলেন, সাহাবী বলেছেন, তার মাথা হবে ষাঁড়ের মতো, চোখ হবে শূকরের মতো, কান হবে হাতির মতো, শিং হবে হরিণের মতো, গর্দান হবে ওটের মতো, বুক হবে সিংহের মতো, রং হবে চিতাবাঘের মতো, কোমর হবে বিড়ালের মতো, লেজ হবে দুম্বার মতো, পা হবে ওটের মতো। বিস্ময়কর এক প্রাণী সাফা পাহাড় থেকে বের হবে এবং মানুষের সাথে সে স্বাভাবিকভাবে মানুষ যেমন কথা বলে ওই প্রাণী কথাও বলবে। এটা কিয়ামতের একটা বড় আলামত। লম্বা আলোচনা আছে দাব্বাতুল আরদ নিয়ে, আমি এখানে বিস্তারিত লিখেছি। পশ্চিম দিকে সূর্য উদিত হবে এটা বলে ফেলেছি, দাজ্জালের কথা বলে ফেলেছি। তারপরে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, এগুলো আমরা সকলে জানি। হযরত ঈসা আলাইহিস সালাম জমিনকে শাসন করবেন 40 বছর। ওই 40 বছরের তাম পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে কালেমার পতাকা পতপত করে উঠবে না। তাম ভূখণ্ডে ইসলাম থাকবে একমাত্র ধর্ম। ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম থাকবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম শাসন করবেন পৃথিবী, 40টি বছর শাসন করবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম মিলে যখন দাজ্জালকে হত্যা করবে, তখন ইহুদিগুলো পালাতে শুরু করবে। রাসূলুল্লাহ বলেন, তারা গাছের মাঝে উঠবে, বড় বড় গাছে উঠে আশ্রয় নেবে, পাহাড়ে যাইয়া লুকাবে, পাথরের সিপায় থাকবে। গাছ কথা বলবে, পাহাড় কথা বলবে, পাথর কথা বলবে, ডেকে ডেকে বলবে, ইয়া আব্দুল্লাহ হাদা ইহুদিয়্যু ফাকতুলহু। ও আল্লাহর বান্দা ঈসা, আল্লাহর বান্দা ইমাম মাহদী আমার কাছে ইহুদি লুকাইছে, তুমি তাকে হত্যা করো। তাম পৃথিবী থেকে ইহুদিদেরকে নির্মূল করা হবে এবং কালিমাতুল্লাহিয়াল উলিয়া, আল্লাহর কালেমা উচ্চারিত হবে। 40 বছর যাওয়ার পরে আবার কুফরি শুরু হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ তখন আসবে। নাম শুনেছেন ইয়াজুজ মাজুজের? হ্যাঁ, এটা কিয়ামতের আলামত। ইয়াজুজ মাজুজ আসবে, তাদেরকে আপনার যুলকারনাইন আলাইহিস সালাম বন্দী করে রেখেছেন। পবিত্র কোরআনে আল্লাহ লম্বা আলোচনা করেছেন তা নিয়ে সূরা কাহফে।
সূরা কাহাফ পড়বেন, চমৎকার আলোচনা। ইয়াজুজ মাজুজকে তিনি বন্দী করেছেন, তারা কিয়ামতের আগে প্রকাশিত হবে। তারা নূহ আলাইহিস সালামের সন্তানের বংশধর, তাদের সংখ্যা পৃথিবীতে এত বেশি হবে যা গণনা করে শেষ করা যাবে না। তারা মানুষ 1000 জাহান্নামী যদি হয় 999 জন হবে ইয়াজুজ এবং মাজুজ। সংখ্যা এত বেশি হবে, সাগরের পাড় দিয়ে যখন তারা যাবে, সাগরের পানি তারা পান করবে, পরবর্তী দল যাওয়ার সময় ধারণা করবে এ সাগরে কখনো হয়তো পানি ছিল, কখনো হয়তো পানি ছিল, কিন্তু এই মুহূর্তে পানি নাই। আগের দল সব পানি খেয়ে ফেলছে, সংখ্যায় কত বেশি হবে। তারা তাম দুনিয়া দাবড়িয়ে বেড়াবে, মানুষদেরকে একবারে কচুর মতো কেটে ফেলবে, হত্যা করে তাম দুনিয়াকে বস্তিতে পরিণত করে দেবে। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম উনার সঙ্গীদেরকে সাথে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন। আর ঘটনাগুলো তখনই ঘটবে কাছাকাছি সময়ে। ওই সময় 12,000 মানুষ, পুরুষ 12,000, নারী 7,000, মোট কত 12 আর 7 19,000 মানুষ ইমানদার তারা থাকবে, আর বাকি সব মানুষকে হত্যা করে ফেলবে। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া করার পরে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবেন। তখন তাদের লাশগুলো তামাম দুনিয়াতে দুর্গন্ধ ছড়াবে। আবার দোয়া করবেন, বৃষ্টি হবে, বৃষ্টির পানিতে তাদের লাশগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। এ কঠিন পরিস্থিতি একটার পর একটা থাকবে। তারপরে পৃথিবী মেসাকার হওয়ার মতো পরিবেশ হবে, আবার কাবা ধ্বংস হয়ে যাবে। এক ব্যক্তি সে কাবা শরীফকে হাবশা থেকে এসে একবারে মাটির সাথে গুড়িয়ে দেবে। কাবার দরজায় যে স্বর্ণ আছে, কাবার ভিতরে ফিলারে স্বর্ণ আছে, সবগুলো স্বর্ণ সে লুট করে নিয়ে যাবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআ হাত্তা লা ইউহাজ্জাল বাইত। রাসূল বলছে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না কাবাতে হজ বন্ধ হয়ে যায়। তখন হজ করবে কেমনে? ঘরই নাই। অন্য হাদিসে পাওয়া যায় কাবা বানানোর মতো কোনো লোক তখন আর অবশিষ্ট থাকবে না। পৃথিবীতে কাবাটাকে শেষ করে দেবে কিয়ামতের আগে। কত খারাপ মানুষ! প্রিয় নবী বলছেন, এবং মদিনা জনশূন্য হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আখিরু মান ইউশারু রাইয়ান মিন মুজাইনা ইউরিদানিল মাদিনা ইয়ানকিআন বিগানামিহিমা ফায়াজিদানিহিমা ফায়াজিদানিহা ওয়াহশাব। রাসূলুল্লাহ বলতেছেন, মুজাইনা নামক গোত্রে 2 জন রাখাল তাদের ছাগল চরাতে থাকবে মাঠের মাঝে। কোনো এক ফাঁকে ছাগলগুলো দূরে চলে যাবে, তারা খুঁজতে খুঁজতে মদিনা নামক শহরে যাবে। যাওয়ার পরে দেখবে মদিনাতে কোনো মানুষ নাই, শুধু কিছু বন্য প্রাণী মদিনার মাঝে চড়ে বেড়াচ্ছে। কিয়ামতের আগে মদিনা একবারে জনশূন্য হয়ে যাবে। মানুষের কোনো আগ্রহ থাকবে না কাবার প্রতি, আগ্রহ থাকবে না আর মদিনার প্রতি। অর্থাৎ সবগুলো মানুষ তখন দুনিয়ামুখী হবে। যেমন আমাদের দেশেও তো এমন কিছু লোক আছে, কিছু টাকা হলে ব্যাংকক চলে যায়, কিছু টাকা হলে সিঙ্গাপুর চলে যায়, জীবনে হজ করতে কাবায় যায় না, এমন কিছু মুসলমানের সন্তানও আছে না? তখনকার মানুষগুলো এত খারাপ হবে, তারা মদিনার দিকে আর যাবেই না, মক্কার দিকে আর যাবেই না। সর্বশেষ 2 জন মানুষ মদিনায় যাবে, গিয়ে তারা দেখবে মদিনা শুধুমাত্র ওয়াহশা বন্য প্রাণীতে থেকে আছে, ছেয়ে আছে। বিল্ডিংগুলা থেকে হয়তো শিকালের আওয়াজ শোনা যাবে, শিয়ালের আওয়াজ, সেখানে পাওয়া যাবে বিড়াল, সেখানে পাওয়া যাবে বন্য প্রাণী। মদিনার আশেপাশে কোনো মানুষের বসতি আর থাকবে না। আল্লাহ তাআলা তখন দুনিয়াকে মেসাকার করে দেবেন। আর ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে এসে অপেক্ষা করছেন। ওই সময় আসার আগেই আমরা তওবা করতে চাই, ভালো হতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের এই আলামতগুলো থেকে শিক্ষা নিয়ে ঈমানকে স্ট্রংলি আল্লাহ তাআলা আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়ার দিকে যেতে চাই, একসাথে দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। যে বইটির কথা আমি বলেছি, ওহীর আয়না পরকালে বইটি স্টেজে আছে। আপনারা যারা নিতে চান ইনশাআল্লাহ, আমার লেখা মোট 7টা বই আছে, আপনারা স্টেজ থেকে সংগ্রহ করবেন, এই আহ্বান রাখছি। ছোট্ট 2টা প্রশ্ন আছে, জবাব দেব। রুকু থেকে উঠে প্রত্যেকবার সেজদা যাওয়ার সময় প্যান্ট পায়জামা উপরের দিকে টেনে তোলা কি নামাজের ক্ষতি হবে? 2 হাত দিয়ে বারবার কাজ করা ঠিক নয়, 1 হাত দিয়ে করবেন। 2 হাত দিয়ে যদি বারবার কোনো কাজ করে এটা আমলে কাসির হয়ে যায়। আমলে কালিল হলে নামাজের ক্ষতি হয় না, আমলে কাসির হলে নামাজের ক্ষতি হয়। এই জন্য যদি প্যান্ট আপনার তুলতে হয় তাহলে আপনি 1 হাত দিয়ে করবেন। আর বারবার কেন করতে হবে এটা? যদি করতে হয় 1 হাত দিয়ে করবেন, আর 2 হাত দিয়ে করলে সংক্ষেপে
সামান্য সময়ের ভিতরে করবেন, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। প্রস্রাবের পর একটু অপেক্ষা না করে সাথে সাথে পানি ব্যবহার করে পবিত্র হওয়া যাবে? এটা ব্যক্তির উপর ডিপেন্ড করে। বয়স যখন বেড়ে যায় তখন প্রস্রাব আস্তে আস্তে নির্গত হয়। ইয়াং মানুষ প্রস্রাব করার পরে 30 সেকেন্ড 1 মিনিটে প্রস্রাব ঝরা শেষ। কিন্তু যখন বয়সটা আস্তে আস্তে বাড়বে এমনও হয় প্রস্রাব করার 1 মিনিট পরেও টিস্যুর মাঝে দেখবেন যে প্রস্রাব এখনো আসতেছে। তাহলে মাসআলাটা হলো প্রস্রাব ঝরার সাথে যাদের প্রস্রাব নির্গত হতে সময় লাগে তারা অবশ্যই পানি ব্যবহার করবে। প্রস্রাব নির্গত হয়ে গেছে, নতুন করে বের আর হচ্ছে না নিশ্চিত হওয়ার পর। এখন যদি কারো একটু বেশি সময় লাগে একটু বেশি পরে পানি ইউজ করবে। যাদের তাড়াতাড়ি প্রস্রাব নির্গত হওয়া শেষ সে তাড়াতাড়ি পানি ইউজ করবে। 40 কদম হাঁটার সাথে কোনো সম্পর্ক নাই। 40 কেন 80 কদম হাঁটার পরেও দেখলেন এখনো প্রস্রাব টিস্যুর মাঝে পড়ে, তাই বলে কি পানি ইউজ করা যাবে? এখনো তো প্রস্রাব আসছে। এটা সম্পূর্ণ নির্ভর করবে ব্যক্তির প্রস্রাব ঝরার সময়ের সাথে। জি, আর কোনো কথা আছে ভাই? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা